হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপর্ণার রন্ধনশালা। আজ আমার রেসিপি কচুর লতি। রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে কিনে আনা লতিগুলোকে আমি একটা বটির সাহায্যে এইভাবে গাটা ঘষে নিচ্ছি, মাঝখান থেকে কেটে ভালোভাবে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে আমি ছোট ছোট টুকরো করে লতিগুলোকে কেটে নিচ্ছি। এই লতিগুলো মোটা হওয়ার জন্য আমি মাঝখান থেকে ফেড়ে নিচ্ছি। তো এইভাবে সমস্ত লতিগুলোকে কেটে নিতে হবে। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার সমস্ত লতি কাটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে একটা বোলের মধ্যে আমি জল দিয়ে লতিগুলো দিয়ে দিয়েছি এবং সিদ্ধ হতে দেব। আমি সিদ্ধ করার জন্য মাইক্রোওভেন ব্যবহার করেছি, আপনারা গ্যাসেও করে নিতে পারেন। তো আমি এখানে 10 মিনিট টাইম সেট করে দিলাম। 10 মিনিটে আমার লতিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমার 10 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে, আমি বার করে নিয়েছি। এখন সেদ্ধ লতিগুলোকে জল ঝরিয়ে নিলাম। আর এদিকে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তো তেলটা ভালোভাবে গরম হতে দেব। একটা খুন্তির সাহায্যে আমি তেলকে ছড়িয়ে দিলাম। তারপরে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে রাখা দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম 6টা কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এখানে রসুন 6 থেকে 7টা রসুন থেতো করে রেখেছি, সেগুলো অ্যাড করে দিলাম। গোটা রসুন 7 থেকে 8টা অ্যাড করেছি। 1 টেবিল চামচ নুন অ্যাড করে দিয়েছি। হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্ত উপকরণগুলোকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মশলাগুলোকে আমি 3 মিনিট ভেজে নেব। তো আমি খুব কম তেল ইউজ করেছি, আমি তেল বেশি পছন্দ করি না, এই জন্য আপনারা যদি আরেকটু বেশি তেল ব্যবহার করতে চান তো করতে পারেন। আমি অল্প তেলেই সবসময় রান্নাটা করি। তো আমার এইভাবে পেঁয়াজটাকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি লতিগুলোকে অ্যাড করে দেব। সিদ্ধ করা লতিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে না মিশলে তা টেস্টটা আসবে না। এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে দেব। তারপরে ফ্লেমটা লো রেখে আমি ঢাকনার সাহায্যে ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো ঢাকা খুলে দেখছি আমার লতি সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে রান্নাটা হয়ে এসেছে। এখন এইভাবে আরেকটু 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে অ্যাড করে নেব ভাজা জিরের গুঁড়ো। বাড়িতেই আমি এই ভাজা জিরের গুঁড়োটা করে রেখেছি, আপনারা কেনা জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন। তো এখানে আমি 1/2 চামচ জিরে ভাজার গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে আবার এইভাবে 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে লতির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে। আবার নতুন রেসিপি নিয়ে তাহলে চলে আসব, আর আমার রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। তো এইভাবে আমি তারপরে পরিবেশন করি। রেসিপিটা খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, এবং উপকরণও খুব 3-4টে সামান্য উপকরণ এখানে লাগছে। তো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।